হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কমলিকা হোম কিচেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো মুংলেট। এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আর বানানোটা খুবই সহজ। ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। এর জন্য 1.5 কাপ মুগ ডাল আর হাফ কাপ বিউলির ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তাছাড়াও লাগছে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর বিটরুটটা আমি লম্বা লম্বা জুলিয়ান কাটে কেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, বিট নুন, হলুদ গুঁড়ো, জিরে, হিং, আদা বাটা, বেকিং সোডা আর বাটার। পরিমাণগুলো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে লেখা আছে, প্লিজ দেখে নেবেন। এবার ডালগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে। বাটার সময় কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। যেটুকু যদি মনে হয় যে বাটতে অসুবিধা হচ্ছে তবেই সামান্য জল অ্যাড করতে পারেন, কারণ জল যদি বেশি হয়ে যায় পরে কিন্তু বানাতে অসুবিধা হবে। ভালো মতো বাটা হয়ে গেলে এবার এটাকে একটা হুইস্ক দিয়ে বা চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে এটাকে ফ্লাফি করতে হবে, না হলে এটা যদি এয়ারি না হয় খাওয়ার সময় এটা ভালো লাগবে না। যেটুকু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটার কনসিস্টেন্সিটা এরকম আনতে হবে। এবার এক এক করে সব মশলা দিতে হবে। জিরে, বিট নুন, হলুদ, হিং, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, বেকিং সোডা, আদা বাটা সব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে করেন গোলাটা বানিয়ে রাখবেন পরে ভাজবেন, তাহলে বেকিং সোডাটা অ্যাড করবেন না, ভাজার ঠিক আগেই বেকিং সোডাটা দিতে হবে। এবার একটা প্যানের মধ্যে বাটার দিয়ে তারপর পরিমাণ মতো ব্যাটারটা আপনি অ্যাড করবেন। অ্যাড করার পর এটাকে সমানভাবে চারদিকে ছড়িয়ে দেবেন, যাতে কোনো জায়গায় পাতলা বা মোটা না থাকে। এবার ওপরে বিটরুট আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা দেখতে ভালো লাগার জন্য আমি পরে দিয়েছি, আপনারা চাইলে সব সবজির সাথে একসাথে মিশিয়েও করে নিতে পারেন। যেসব বাচ্চারা বিটরুট বা অন্য সবজি খেতে ভালোবাসে না তাদের এইভাবে খাওয়াতে পারেন, বাচ্চারা খেতে এটা খুবই ভালোবাসে। যখন একটা সাইড ভালো মতো হয়ে যাবে তখনই এটাকে উল্টাতে যাবেন। এরপর এটাকে পিজার মতো আমি কেটে নিয়েছিলাম, যাতে মধ্যিখানগুলো ভালো মতো ভাজা হতে পারে, কারণ এটা একটু মোটা, এটা ভাজতে কিন্তু সময় লাগে, কমিয়ে কমিয়ে ভাজবেন। ভালো মতো ভাজার জন্য আমি এই পিঠেও কিছুটা বাটার লাগিয়ে নিয়েছিলাম, যাতে বাটারে একটা স্মেলও আসে আর এই দিকটাও ভালো মতো ভাজা হয়ে যায়। আমাদের মুংলেট রেডি হয়ে গেছে। এটা একবার ব্রেকফাস্টে ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।